আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। এখানে তিনটি চেয়ার দাও। এর আরবি বাক্যটি হবে হেনাজিব তালাতা কুরসি। এখানে হেনা অর্থ এখানে, জিব অর্থ দেওয়া, তালাতা অর্থ তিনটি, কুরসি অর্থ চেয়ার। হেনাজিব তালাতা কুরসি, এখানে তিনটি চেয়ার দাও। তোমার বিবেক নেই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তোমার, মুখ মাফি অর্থ বিবেক নেই। ইনতা মুখ মাফি, তোমার বিবেক নেই। সব মালামাল উপরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লো আগ্রাত খালি ফোক। এখানে কুল্লো অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র, খালি অর্থ রাখা, ফোক অর্থ ওপরে। কুল্লো আগ্রাত খালি ফোক, সব মালামাল উপরে রাখো। তোমার বেতন কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস তালহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। সব রুম পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্যটি হবে কুল্লো গোরফা নাদাফা খালাস। এখানে কুল্লো অর্থ সব, গোরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লো গোরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। আমি তার বাসায় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদানফর মিয়া মিয়া। এখানে হাদানফর অর্থ এই লোকটা, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো। হাদানফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। তুমি বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, ইনতা অর্থ তুমি। লেশ গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো কেন? তুমি কেন ঝগড়া করলে? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ সবি জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সবি অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। ইনতালেশ সবি জঞ্জাল, তুমি কেন ঝগড়া করলে? সম্ভবত সে আগামীকাল আসবে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া বোখরাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবে। মুমকিন হুয়া বোখরাইজি, সম্ভবত সে আগামীকাল আসবে। এই কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা সুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। ঠান্ডা পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব ময়া বাড়ি। এখানে জিব অর্থ দাও বা দেওয়া, ময়া অর্থ পানি, বাড়িদ অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়ি, ঠান্ডা পানি দাও। তুমি নিচে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিরুহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইনতা মাফিরুহ তাহাত, তুমি নিচে যেও না। তুমি বলো কত টাকা দিবে। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কাম ফুলুস দিব। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কামফুলুস অর্থ কত টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কামফুলুস দিব, তুমি বলো কত টাকা দিবে। আমি এটা সবসময় করি। এর আরবি বাক্যটি হবে আনাস্তাউই হাদা আলা তুল। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, হাদা অর্থ এটা,
আলা তুল অর্থ সবসময়। আনা সাউই হাদা আলা তুল, আমি এটা সবসময় করি। আজকে সে আসে নাই, এর আরবি বাক্যটি হবে আলিউম হুয়া মাইজি। এখানে আলিউম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আলিউম হুয়া মাইজি, আজকে সে আসে নাই। তুমি উপরে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। আমার রুমে খাবার নাই, এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাবার। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। বস, আমার খাবার লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। আমি এখন ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আমি বাথরুমে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাব। এটা কিভাবে করব, এর আরবি বাক্যটি হবে কেফ সাউই হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, সই অর্থ করা, হাদা অর্থ এটা। কেফ সাউই হাদা, এটা কিভাবে করব। আমি এখন ব্যস্ত আছি, এর আরবি বাক্যটি হবে আনাফি মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনাফি মশগুল আলহিন, আমি এখন ব্যস্ত আছি। ও কম কিন্তু কাজ বেশি, এর আরবি বাক্যটি হবে নফর শুয়াইয়া লেকিন সুগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, শয়া অর্থ কম, লেকিন অর্থ কিন্তু, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। নফর শয়া লেকিন সুগল জিয়াদা, লোক কম কিন্তু কাজ বেশি। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এর আরবি বাক্যটি হবে মুমকিন আবগা নুস সাআহ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুস সাআহ অর্থ আধা ঘন্টা। মুমকিন আবগা নুস সাআহ, সম্ভবত আধা ঘন্টা লাগবে। তাড়াতাড়ি কাজ শেষ করো, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। খাওয়া শেষে পরে আমি আসবো, এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদান আনা ইজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষে, বাদান অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আক্কেল খালাস বাদান আনা ইজি, খাওয়া শেষে পরে আমি আসবো। মোহাম্মদ দোকানে যাও, এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ রুহ বাকালা। এখানে রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। মোহাম্মদ রুহ বাকালা, মোহাম্মদ দোকানে যাও। কাজ শেষ, এর আরবি বাক্যটি হবে মুদির সুগল খালাস। এখানে মুদির অর্থ বস, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মুদির সুগল খালাস, বস কাজ শেষ। সে আমার সাথে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে।